বাংলাদেশ পুলিশ কনস্টেবলের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে কিন্তু প্রকাশিত করা হয়েছে। এখানে কিন্তু সকল জেলার নারী পুরুষ উভয় কিন্তু আবেদন করেছেন। তো আবেদন করলেই যে এখানে চাকরি হয়ে যাবে বিষয়টা কিন্তু এমন না। পুলিশের মাঠে টিকতে হলে আপনাকে আগে থেকে কিন্তু প্রস্তুতি নিতে হবে। বন্ধুরা, আমরা আজকের এই ভিডিওতে দেখে নেব বাংলাদেশ পুলিশ কনস্টেবলের মাঠে কি কি ইভেন্ট রয়েছে এবং কোন কোন কৌশল আপনি ফলো করলে বাংলাদেশ পুলিশ কনস্টেবলের মাঠে আপনি টিকতে পারবেন। বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করা হবে। তো বন্ধুরা, অবশ্যই আপনি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। বন্ধুরা, শুধু বাংলাদেশ পুলিশের মাঠে টিকলে হবে না, অবশ্যই আপনাকে লিখিত পরীক্ষা ভাইবার জন্য ভালো একটা প্রিপারেশন নিতে হবে। কারণ যেহেতু এবার এখানে পদ সংখ্যা সীমিত, 2701 জন পুলিশ সদস্য নেবে, ঠিক আছে। যেহেতু এখানে অল্প সংখ্যক পদ রয়েছে, তাই এখানে আপনাকে ভালো প্রস্তুতি নিতে হবে। আপনারা যারা বাংলাদেশ পুলিশ কনস্টেবলে আবেদন করেছেন, আপনারা লিখিত পরীক্ষা এবং ভাইবার জন্য নিতে পারেন এই পিডিএফ। এই পিডিএফ থেকে আপনাদের 90% কমন আসবে। কারণ হচ্ছে এখানে বিগত সালে যে আপনাদের পুলিশ কনস্টেবলের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে, এখানে কিন্তু লিখিত পরীক্ষা ভাইবা হয়েছে। এখানে কি রকম প্রশ্ন আসে, কোথা থেকে প্রশ্ন আসে, একজন পুলিশ সদস্যর মাধ্যমে কিন্তু আমরা জেনে কিন্তু এই পিডিএফটা তৈরি করেছি। তো আশা করা যায় যে এখানে 90% প্রশ্ন এখান থেকেই কমন থাকবে। তো বন্ধুরা, আপনারা যারা চান যে এই পিডিএফটা আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন, আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের ফেসবুক পেজ ডিফেন্স কেয়ারে যোগাযোগ করে এই পিডিএফটা আপনি সংগ্রহ করতে পারেন। তো বন্ধুরা, আমরা প্রথমেই দেখে নেব বাংলাদেশ পুলিশ কনস্টেবলের মাঠের কার্যক্রম কিভাবে হয়। যখন আপনার SMS আসবে তখন কিন্তু আপনাকে মাঠে যেতে হবে, ঠিক আছে। আপনাদের মাঠের কার্যক্রম শুরু হবে 15ই এপ্রিল থেকে, ঠিক আছে। তো আপনারা যখন মাঠে ঢুকবেন তখন আপনাদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাই এবং আপনাদের শরীরে কোথাও কোনো ধরনের বড় সমস্যা আছে কিনা। যেমন এখানে কিন্তু অনেক প্রার্থী নিজের হাত ব্লেড দিয়ে কাটেন, এইরকম সমস্যা থাকলে কিন্তু আপনাকে সেখান থেকেই বাদ দিয়ে দেওয়া হবে। এবং এখানে অনেকেরই বড় ধরনের কাটা দাগ বা এইরকম কাটা দাগ থাকলে কিন্তু আপনাকে কখনোই তারা প্রাথমিক মেডিকেলে টিকাবে না, ঠিক আছে। প্রাথমিক মেডিকেলেই বাদ দিয়ে দিবে। তো এখানে আপনাদের যখনই এইরকম প্রথম দিনের ইভেন্ট তেমনভাবে কোনো কিছু দেখা হয় না। এখানে কাগজপত্র যাচাই করা হয়। কোনো কাগজপত্র যদি আপনার শর্ট থাকে তাহলে আপনাকে সময় দেওয়া হবে। পরবর্তী 2 দিন যেহেতু আপনার কাছে সময় থাকবে মাঠের ইভেন্টের জন্য, পরবর্তী 2 দিন আপনার এই কাগজপত্র সংগ্রহ করতে পারবেন এবং তৃতীয় দিন কিন্তু আপনার এই সকল কাগজপত্র জমা দিয়ে মাঠ থেকে বাইরে হতে হবে। অবশ্যই কাগজপত্রগুলো আমরা পরবর্তীতে একটা ভিডিও বানাবো কি কি কাগজপত্র লাগে, ঠিক আছে। আপনারা আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত থাকবেন, আমরা পরবর্তীতে দেখাই দেব। তো আপনারা যারা বাংলাদেশ পুলিশের মাঠের ইভেন্ট সম্পর্কে জানতে চাচ্ছেন, আপনাদের কিন্তু আগে থেকেই প্রস্তুতি নিতে হবে। যেমন এখানে মাঠের প্রথম দিনে আপনাকে সারিবদ্ধভাবে লাইনে দাঁড়াইতে হবে। সকাল 7টার আগে কিন্তু আপনাদের উপস্থিত থাকতে হবে। এখানে যে সকল প্রার্থীর হাইট কম, অর্থাৎ 5 ফুট 6 ইঞ্চি হাইট আছে এবং 5 ফুট 7 ইঞ্চি হাইট আছে, আপনার তুলনামূলক হাইট কিন্তু কম, ঠিক আছে, তাদের স্কেলে কিন্তু 1 ইঞ্চি কমাই দেয়। আপনাদের যাদের 5 ফুট 6 ইঞ্চি হাইট আছে, আপনারা চেষ্টা করবেন সবার আগে সিরিয়াল করে দাঁড়ার জন্য। কারণ হচ্ছে বাংলাদেশ পুলিশের কনস্টেবলের মাঠে কিন্তু ভিডিও করা হয়, এই কারণে কিন্তু স্কেলটা সঠিক মাপে থাকে। কিন্তু পরবর্তীতে যখনই দেখে তারা প্রার্থী কিন্তু অনেক বেশি হয়, অন্য মাঠের তুলনায় কিন্তু বাংলাদেশ পুলিশে অনেক প্রার্থী হয়, ঠিক আছে। তো তারা পরবর্তীতে তাদের স্কেলটা অনেক উঁচা করে দেয়, যেখানে লাগতেছে আপনার 6 ইঞ্চি, তারপরে তারা তুলে দিচ্ছে 8 ইঞ্চি। 8 ইঞ্চির নিচে কোনো লোক নিবে না। আপনাদের যাদের হাইট তুলনামূলক কম তারা অবশ্যই আগে ফার্স্ট টাইম থাকার জন্য, ঠিক আছে। তো এরপরে মাঠে ঢোকার পর আপনাদের শারীরিক পরীক্ষা হবে, অর্থাৎ প্রাথমিক মেডিকেল হবে। আপনার হাইট অনুযায়ী ওজন মিল আছে কিনা এইসব দেখবে এবং বডি ফিটনেস ঠিক আছে কিনা এই সকল দেখে নেবে, ঠিক আছে। এবং কাগজপত্র আপনার যাচাই করবে। আপনাদের যাদের কাগজপত্র সমস্যা থাকবে, যে আপনাকে বলে দেবে যে আপনার ওই কাগজটা লাগবে, এটা নাই। তো আপনারা পরবর্তী যেহেতু 2 দিন সময় আছে, পরবর্তী 2 দিনে আপনি ম্যানেজ করে নেবেন। তৃতীয় দিন কিন্তু আপনাকে কাগজপত্র সবকিছুই জমা দিতে হবে। এবং মাঠের দ্বিতীয় দিন হচ্ছে সবচেয়ে বড় ইভেন্ট। 200 মিটার দৌড় পুরুষ প্রার্থীর জন্য 28 সেকেন্ডে দিতে হবে। এখানে কিন্তু 28 সেকেন্ড সময় দেওয়া হয় না, সর্বোচ্চ 25 থেকে 26 সেকেন্ড দেওয়া হয়। এবং নারী প্রার্থী যারা আছেন তাদেরকে 200 মিটার দৌড় 34 সেকেন্ডে অতিক্রম করতে হবে। এখানে কিন্তু অনেক প্রার্থী বাদ পড়ে শুধুমাত্র তাদের সময়ের ভিতরে না আসার কারণে। এবং এখানে যারা আবেদন করেছেন আপনারা চেষ্টা করবেন প্রতিদিন
কমপক্ষে 2 থেকে 3 কিলো দৌড়ার জন্য, ঠিক আছে। এরপরে আপনাদের দ্বিতীয় ইভেন্ট সেটা হচ্ছে পুশ আপ। পুরুষ প্রার্থীর জন্য 35 সেকেন্ডে 15টা পুশ আপ দিতে হবে এবং নারী প্রার্থী যারা আছেন 30 সেকেন্ডে 10টি পুশ আপ দিতে হবে। এখানে যদি কোনো প্রার্থী যদি পুশ আপ দিতে না পারে তাকে সেখানে কিন্তু বাদ দিয়ে দেওয়া হবে। এরপরে যে ইভেন্টটা রয়েছে তৃতীয় ইভেন্ট লং জাম্প। এখানে কিন্তু পুরুষ প্রার্থীর কমপক্ষে 10 ফিট লাফ দিতে হবে এবং নারী প্রার্থী যারা আছেন কমপক্ষে 6 ফিট দিতে হবে। এরপরে আপনাদের চতুর্থ ইভেন্ট সেটা হচ্ছে হাই জাম্প। কমপক্ষে পুরুষ প্রার্থীর জন্য 3.5 ফুট এবং মহিলা প্রার্থীর জন্য 2.5 ফুট উচ্চতা লাভ দিতে হবে। এখানে কিন্তু প্রত্যেকটা প্রার্থী 3 বার করে সুযোগ পাবেন, ঠিক আছে। 3 বারের বেশি কিন্তু আপনারা কখনোই সুযোগ পাবেন না। তৃতীয় দিনের মাঠের কার্যক্রম প্রথমেই আপনাদের 1600 মিটার দৌড় হবে। এখানে কিন্তু সর্বোচ্চ আপনাদেরকে 6.5 মিনিট সময় দেওয়া হবে এবং নারী প্রার্থী যারা আছেন তাদেরকে 1000 মিটার দৌড় দিতে হবে 6 মিনিটে। এখানে কিন্তু অনেক প্রার্থী এই 1600 মিটার দৌড় দিতে পারে না, অনেক প্রার্থী এখানেই বাদ পড়ে যায়। আপনার টার্গেট থাকতে হবে। আর সামনে 2-3 জন প্রার্থী যারা দৌড়াতেছে তাদের 4র্থ নম্বর সিরিয়ালে আপনার টার্গেট নিতে হবে, তাহলে কিন্তু আপনি এই ইভেন্টটা পার করতে পারবেন। এরপরে ড্র্যাগিং। পুরুষ প্রার্থীর জন্য 150 পাউন্ড ওজনে 30 ফুট টেনে নিয়ে আসতে হবে এবং নারী প্রার্থী যারা আছেন তাদেরকে জন্য 110 পাউন্ড ওজনে 20 ফুট টায়ার টেনে নিয়ে আসতে হবে। রোপ ক্লাইম্বিং। পুরুষ প্রার্থীর জন্য কমপক্ষে 12 ফুট এবং নারী প্রার্থী যারা আছেন তাদেরকে কমপক্ষে 8 ফুট টায়ার টেনে নিয়ে আসতে হবে।